স্বপ্ন দেখিয়েও যারা স্বপ্ন ভাঙে তারাই হয়তো বাংলাদেশ। তা না হলে কি ম্যাচের নার্ভ কন্ট্রোলে রেখেও কেউ এভাবে ছিটকে যায় ম্যাচ থেকে? টপ এন্ড টি-20তে নিজেদের অভিষেক ম্যাচে হতাশ টাইগার ক্রিকেটাররা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান শাহিনস। শুরুতেই খাজা নাফে ও ইয়াসির খানের ১১৮ রানের উদ্বোধনী জুটিতে ম্যাচে পিছিয়ে পড়ে বাংলাদেশ এ দল। পরবর্তীতে খাজা নাফে ও ইয়াসির খানের ভুল বুঝাবুঝিতে রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরে খাজা নাফে। তারপরই খেলার মোড় ঘুরে বাংলাদেশের দিকে। ইনিংসের দ্বিতীয় উইকেট নেন মাহফুজ রাব্বি। রাব্বির ঘূর্ণিতে উইকেটের পেছনে ক্যাচ দেন ইয়াসির খান। পাকিস্তান হারায় তাদের ওপেনিং জুটি। তবে এতে কোনো ক্ষতির মুখে পড়েনি পাকিস্তান শাহিনস। ইনিংসের শেষ পর্যন্ত দলকে টেনে নিয়ে যান আব্দুল সামাদ। খেলেন ২৭ বলে ৫৭ রানের এক দুর্দান্ত ইনিংস। ২০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ২২৭। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন রাকিব, হাসান মাহমুদ ও মাহফুজ রাব্বি। বাংলাদেশের ব্যাটিং শিবিরে শুরুতেই হামলা দেয় উবাইদ শাহ। প্রতিনিয়ত মাঠ ভাড়া করে খেলা নাইম শেখ যেন আজও ব্যর্থ। মাত্র ৫ রানের ইনিংস খেলেই প্যাভিলিয়নে ফিরেছেন নাইম শেখ। তারপর যা হয় তা একেবারে অকল্পনীয়। তবে কল্পনার জগতে বেশিক্ষণ থাকা সম্ভব হয় না, যেন এটাই বাস্তব। সাইফ ও জিসান ঝড়ে পাওয়ার প্লে শেষে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ। ৭ ওভার শেষে তখন ৯২ রান। বাংলাদেশ দেখছে জয়ের স্বপ্ন। ঠিক তখনই ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন জিশান আলম। তারপর আর কেউই সেই কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনতে পারেনি। তারপরই একের পর এক তাসের ঘরের মতো লুটিয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। তারপর ২ সংখ্যার রান এসেছে কেবল শুধুই কাপ্তান সোহানের ব্যাট থেকে। সাইফ হাসানের 50-তে চেষ্টা থাকলেও দলকে নিয়ে যেতে পারেনি জয়ের দ্বার প্রান্তে। মাহিদুল ইসলাম অঙ্কন, মাহফুজুর রাব্বি কিংবা আফিফ হোসেন ধ্রুব সবাই যেন ব্যর্থ আজকের দিনে। তাই তো ১৪৮ রানে পরবর্তীতে গুড়িয়ে গেছে বাংলাদেশের ইনিংস। ৭৯ রানের এক বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান শাহিনস। তাহসিন আহমেদ, সি স্পোর্টস।